জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। ননীদা মনোরঞ্জন সিম নামে একটি ছেলেকে নিয়ে এলেন। সেখানে থাকতে চায় সব বলে শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন, ও এখন কি করবে? শ্রী ঠাকুর, যা করে করলো, কিন্তু মানুষের ক্ষতি কিছু না করলেই হয়। যত পারে ভালোর জন্য করবে। আর ওর বাবার কাছে চিঠি লিখবে, যেন ও এখানে থাকলে ওর বাবার লিখে জানো ও এখানে থাকলে ওর বাবার আপত্তি আছে কি না। পরেশদা, আমি সবার হাতে খাই না, কিন্তু এই না খাওয়ার কারণটা ঠিক ধরতে পারি না। শ্রী ঠাকুর, চিন্তা করলে হয়। কেন পূর্বতররা সবার হাতে খাওয়াটা পছন্দ করতেন না? চিন্তা করে সেটা ঠিক করতে হবে তো। আবার র্যাশনাল হওয়া চাই। আমি যা বললাম তা শুনে আবার অন্যকে কোষ নে। নিজের এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে কবি। পরেশদা, আগে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেখানেই খেতাম, এছাড়া আর কিছু বুঝি না। আজকাল তেমনভাবে খাই না বটে, কিন্তু খেলে কি হয়? শ্রী ঠাকুর, ওটা তো গ্রসলি থিঙ্ক করলে। ব্যক্তিগত সংস্কার তো আছে, কিন্তু সেটা র্যাশনাল হওয়া চাই। কি হয় সে উত্তরটা তোমার কাছ থেকে বেরোনো চাই। কেন খাও না তার একটা কৈফিয়ত চাই। পরেশদা, আমি আগে যাদের ওখানে খেতাম তারা দিলে খাবো না কেন বুঝতে পারি না। শ্রী ঠাকুর, তোমার ওই খাওয়া বা না খাওয়া সত্তাপোষণী ব্যাপারে কতখানি হেল্পফুল তা আমারে বুঝিয়ে কওয়া চাই। মানুষের কাছে শোনা কথা করলে হবে না। তোমার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেটা গেইন করছো সেটাই বলবে। আগেরটা হলো চাপানো বুদ্ধি, আর পরেরটা শিক্ষা। কথায় কথায় বেলা 9:30 হয়ে গেল। রানাঘাটের অশ্বিনীদা এসে বললেন, আমার 36 দিন পাজাপত্য শেষ হলো। আমরা পারসব এখন উপনয়ন গ্রহণ করতে চাই। শ্রী ঠাকুর, 1 বছরের মধ্যে নেওয়া লাগে। মনে রেখো, সব পারসব কিন্তু বিপ্রবর্গের নয়। এদের মধ্যে যারা শিয়েলি তারা বিপ্রবর্গের। তাছাড়া যারা মোঘ ধানি এরা বিপ্রবর্গের নয়, অন্য কিছু। তাদের মধ্যে কিছু প্রতিলোমও থাকতে পারে। ঐতরেয় উপনিষদে এদের ঋষির নাম আছে। ঐতরেয় মানে ইত্রার পুত্র। ইত্রা ছিল শূদ্রাণী। সন্ধ্যায় শ্রী ঠাকুর আবার বসেছেন নিভৃত নিকেতনের পূর্ব বারান্দায়। উত্তরের পাশের একটি আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেকে প্রণাম করে এসে দাঁড়াচ্ছেন। বারান্দার এক কোণে সবার পেছনে দাঁড়িয়ে আছেন বৈকুণ্ঠদা। তার শরীরটা খারাপ যাচ্ছে। শ্রী ঠাকুর দেখতে পেয়ে ডেকে বললেন, বৈকুণ্ঠ, কেমন আছিস রে? বৈকুণ্ঠদা, ভালো। শ্রী ঠাকুর, আজ দুধ খাইছিস? বৈকুণ্ঠদা, না। শ্রী ঠাকুর, ওই দেখো, তোকে যে আমি রোজ একটু করে দুধ খেতে বলেছি, তুই একটা বয় ঠিক করে নিতে পারছিস তো ভালো হয়। তারপর জ্ঞান গোসাইদাকে ডেকে বললেন, জ্ঞান, ওর জন্য একটা বাচ্চা ঠিক করে দিতে পারলে ভালো হয়। দুর্বল শরীর, জল টল তোলা লাগে। জ্ঞানদা, আচ্ছা আমি দেখব। শীত বেশি পড়ায় শ্রী ঠাকুর ঘরের মধ্যে যেয়ে বসলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।